আজকে আবার আমরা অবকল সমীকরণের আরেকটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আগেরগুলোও কিন্তু আমাদের একমাত্রিক অবকল সমীকরণই ছিল, কিন্তু আকারের ডিফারেন্স ছিল। এখন যে অবকল সমীকরণগুলো আমরা করব সেইগুলো দেখবো আমরা dy dx সমান py dy dx প্লাস py সমান হচ্ছে q এই আকারের, অথবা এই আকারের, যেখানে pটা কি qটা কি, যেখানে p আর q উভয়ই হবে হয় ধ্রুবক বা x এর অপেক্ষক, ধ্রুবক বা x এর অপেক্ষক হবে p আর q উভয়ই। তাহলে এই আকারের ইন্টিগ্রেশনটা আমরা এখন কিভাবে করব সেটাই শিখব। তো এই আকারের ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হবে if বার করতে হয়। তো if মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো বা অবকল গুণাঙ্ক। তো if টা কি করে বার করব? if হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, মানে এই যে p, এই যে y এর সহগ p, তো এই p এর ইন্টিগ্রেশন করে যদি e এর পাওয়ারে লাগানো হয় তাহলে সেটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, মানে if। তো এইটা আমরা বের করব ফার্স্ট স্টেপ। স্টেপ 2, স্টেপ 2 তে আমরা কি করব? এই যে এক নম্বর যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে, সব সময় ইকুয়েশনটা কিন্তু এই আকারে প্রকাশ করতে হবে, মানে dy dx থাকবে, একটা ধ্রুবক বা x এর সহগ, তার সঙ্গে y থাকবে, আর একটা ধ্রুবক বা x এর অপেক্ষক থাকবে, ঠিক আছে? ঠিক এই আকারের যে অবকল সমীকরণটাকে আমরা প্রকাশ করব, সেটা যদি আমরা এক নম্বর দিয়ে প্রকাশ করি, তাহলে উভয় পক্ষকে এক নম্বরের উভয় পক্ষকে এক নং এর উভয় পক্ষকে if দিয়ে গুণ করব, if দিয়ে গুণ করব, হলো? তাহলে ফার্স্ট স্টেপে আমরা if বার করব, সেকেন্ড স্টেপে এক নম্বর মানে এই অবকল সমীকরণ যেটা আমরা এই আকারে প্রকাশ করেছি তার উভয় পক্ষকে আমরা if দিয়ে গুণ করব, আর তিন নম্বর স্টেপ উভয় পক্ষকে আমরা সমাকলন করব, উভয় পক্ষকে আমরা সমাকলন করব। তাহলে এই তিনটে স্টেপে আমরা অবকল সমীকরণের সমাধান করব, ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করছি। দেখো, প্রশ্নমালা 12, এখানে কয়েকটা এমসিকিউ রয়েছে। তো এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর মোটামুটি তোমরা পেয়েই গেছো। হ্যাঁ, এমসিকিউ এর উত্তরগুলো মোটামুটি তোমরা সব পেয়ে গেছো। তাহলে আমরা এখন শুরু করব সংক্ষিপ্ত থেকে। দেখো, তোমাদের কাছে বই আছে, তোমরা নিজে নিজে বইটা আগে দেখে নাও, তারপরে শুরু করো। দেখো, সংক্ষিপ্ত এমসিকিউ গুলো সব নিজে পারবে, কারণ যে কোটা বলে দিলাম ওই পি কিউ এই নিয়ে এমসিকিউ আছে, আর কোনটা সমাকলন ধ্রুবক, তো এগুলো তো বললাম। তো আমরা সংক্ষিপ্তর এক নম্বরে চলে গেলাম। দেখো, সংক্ষিপ্তর এক নম্বরে যে অঙ্কটা রয়েছে, dy dx minus 2 by 1 x plus 1 y সমান হচ্ছে x plus 1 এর হোল কিউব। ভালো করে দেখো, এইটা হচ্ছে এই আকারে dy dx প্লাস py সমান q। বলেছি p আর q এই দুটো হচ্ছে হয় x এর অপেক্ষক হবে অথবা ধ্রুবক হবে, ধ্রুবকও হতে পারে। তাহলে এখানে আমাদের p কোনটা আর q কোনটা সেটাকে আমরা প্রথম বেছে নেব। তাহলে এখানে p কোনটা হচ্ছে, তাহলে এটা আমাদের এক নম্বর সমীকরণ। সব সময় আমরা বলেছি যে এটা দেখো এই আকারে আমরা পেয়ে গেছি, এটা এই আকারেই দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো আমাদের প্রথমে কিন্তু এই আকারে প্রকাশ করে নিতে হবে। এই আকার যখনই আমরা পেয়ে যাব সেই সমীকরণটাকে আমরা এক নম্বর দিয়ে রেখে দেব, নাম্বার 1 ইকুয়েশন।
তারপরে আমরা p টাকে বের করব। তাহলে এখানে p হচ্ছে এটা নিশ্চয়ই এটা p, কারণ y এর কোএফিসিয়েন্ট চিহ্ন নিয়ে লিখতে হবে কারণ ওখানে প্লাস দেওয়া আছে। তাহলে 2/x + 1 এটা হলো p, আর এখানে q টা হচ্ছে x এর অপেক্ষক, নিশ্চয়ই বুঝতে পারছো এটা ধ্রুবক নয়। এখানে p q দুটোই হচ্ছে x এর অপেক্ষক, ধ্রুবকও হতে পারে। তো এই অঙ্কটাতে p আর q হচ্ছে x এর অপেক্ষক। তো কি করব বলেছি, প্রথমে আমরা if বের করব। তো if টা কি তোমাদের বলেছি, if টা হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। তার মানে p এর আমাদের সমাকলন করতে হবে, সেজন্য প্রথমে আমরা ইন্টিগ্রেশন p dx টা বের করে নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন p dx সমান হচ্ছে -2 ইন্টিগ্রেশন অফ 1/x + 1 dx, তাই তো? তার মানে হচ্ছে -2 log mod x + 1। এটা হলো আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সরি এটা হলো p dx। অতএব আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখান থেকে বার করব if ইকুয়াল টু হচ্ছে কি হবে, এটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx বললাম। তার মানে হচ্ছে e টু দি পাওয়ার -2 log x + 1, তাই তো? তো -2 টাকে যদি আমরা পাওয়ারে নিয়ে নিই তাহলে এটা সমান হয়ে যাবে x + 1 হোল টু দি পাওয়ার -2। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো x, এটা মাইনাস, এটা জানো তো, এটা e টু দি, এটা -2 এটা জানো, e টু দি পাওয়ার log x সমান শুধু x হয়। এটা আমরা লগ চ্যাপ্টারেই শিখেছিলাম ক্লাস 11 এর লগ চ্যাপ্টারে এটা শিখেছিলাম। তো এখানে -2 টাকে যদি এখানে পাওয়ারে নিয়ে চলে যাই তাহলে e টু দি পাওয়ার log x হচ্ছে e টু দি পাওয়ার log x মানে হবে x। তাহলে এটা আমরা if পেয়ে গেলাম, মানে স্টেপ 1 কমপ্লিট হলো। এখন স্টেপ 2 কি বলেছিলাম, স্টেপ 2 তে বলেছিলাম যে if দিয়ে 1 নম্বরের উভয় পক্ষকে গুণ করব। তাহলে 1 নংকে যদি আমরা if দিয়ে গুণ করি, লিখে দেবে কিন্তু, তাহলে খুব সংক্ষেপে লিখছি আমি, অন্তত সংক্ষেপে এইটুকু অন্তত লিখবেই না। তো 1 নম্বরের উভয় পক্ষকে আমরা if দিয়ে গুণ করছি, তাহলে এটা if দিয়ে গুণ করব এখানে। তাহলে dy dx into x + 1 এর হোল টু দি পাওয়ার -2 minus 2y by x + 1 into e to the x + 1 এর হোল টু দি পাওয়ার -2 সমান হচ্ছে x + 1 এর হোল কিউব into x + 1 হোল টু দি পাওয়ার -2 হলো গুণ করা। এরপর আমরা বলেছিলাম যে 3 নম্বর স্টেপে কি করব, উভয় পক্ষের ইন্টিগ্রেশন করব। তার আগে আমরা আরেকটা লাইন করব, যেটা সবসময় আমরা দেখব এই লেফট হ্যান্ড সাইডটা, সবসময় আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখব। কি হবে সবসময় লেফট হ্যান্ড সাইডে, সবসময় লেফট হ্যান্ড সাইডে যেটা আসবে সেটা হচ্ছে e টু দি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে if into dy dx plus y into ddx of if, এইটা আমরা সবসময় লেফট হ্যান্ড লেফট হ্যান্ড পাবো, মানে এই জায়গাটাতে সবসময় আমরা পাবো if into ddx of y plus y into ddx of if। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটা গুণের সূত্র না, অবকলনের গুণের সূত্র, মানে হচ্ছে d dx of y into if। এটা আমরা সব সময় লেফট হ্যান্ড সাইডে পাবো যে if into, এটা হচ্ছে if, তাহলে if into ddx of y, এটা প্লাস চিহ্ন নিচ্ছি, তাহলে প্লাস, এটা হচ্ছে, এটা যদি আমরা দেখি তাহলে y, এই যে y into বাকি যেটা রয়েছে এটা সব সময় হবে ddx of if, ddx of if, if এর ddx কত একবার দেখিয়ে নিতে পারো। if বলতে এখানে 1/x + 2 এর ddx করলে কত হবে না, x + 1 মাইনাস এটা হবে, তাই না? if এর ইন্টিগ্রেশন করলে এটা পাবো। ভালো করে দেখো, y টাকে বাদ দিলে, y টাকে বাদ, সরি -2 আসবে, y টাকে বাদ দিলে কিন্তু আমাদের তাই থাকছে এই জায়গাটা। তাহলে সব সময় আমরা জেনে নেব লেফট হ্যান্ড সাইডে সব সময় হবে y ddx of y into if, সব সময় এটাই হবে। তাহলে আমরা
চোখ বন্ধ করে এটা লিখে দেব যে ddx of y into if বলতে এখানে x plus 1 whole to the power minus 2, এটা সব সময় আমরা কিন্তু লেফট হ্যান্ডে পাবো, সমান হচ্ছে এখানটা দেখো কি পাচ্ছি আমরা x plus 1 পাচ্ছি শুধু, তাই না? তাহলে লেফট হ্যান্ডে সবসময় আমরা y into if পাবো, ddx of y into if পাবো, আর রাইট হ্যান্ড সাইডে যেটা গুণ করে পাবো সেটাই লিখতে হবে, ঠিক আছে? এখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি dy into x plus 1 whole to the power minus 2 সমান হচ্ছে x plus 1 dx। আমরা এখন উভয় পক্ষের সমাকলন করব, আমরা উভয় পক্ষের সমাকলন করে পাই, তাহলে উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে এই দিকটা কি হবে, ইন্টিগ্রেশন অফ d, এটা ইন্টিগ্রেশন অফ d y into x plus 1 এর হোল টু দি পাওয়ার মাইনাস 2 সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ x plus 1 dx, ঠিক আছে? তো এই দিকটা কি হবে, আমরা এটা আগেই জানি, ইন্টিগ্রেশন অফ dx মানে কি হয় x plus c, ইন্টিগ্রেশন অফ dy মানে কি হয় y plus c, ইন্টিগ্রেশন অফ dxy মানে কি হয় xy plus c। তো ইন্টিগ্রেশন অফ d এটা, তার মানে এই দিকটা আমরা কি পাবো, তাহলে y into x plus 1 whole to the power minus 2 পাবো, আর এই দিকটার ইন্টিগ্রেশন করব আমরা একটা একটা করে, তাই একটা পাচ্ছি আমরা x square by 2 আর একটা পাচ্ছি x plus c, ব্যাস এটাই আমাদের অ্যানসার হয়ে গেল। এই যে ফ্র্যাকশন 2টাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি, তাহলে x plus 1 whole to the power minus 2 সমান হচ্ছে x square plus 2x plus c, এটা c টেস্ট করে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো যে 2c ড্যাশ সমান হচ্ছে c। ধ্রুবক পদটাকে আমরা আগের মতো করে নিজেদের মতো করে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এটাই আমাদের आंसर, ঠিক আছে? বুঝেছো নিশ্চয়ই একমাত্রিক অবকল সমীকরণ বা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান আমরা কিভাবে করব, তিনটে স্টেপ, ওই তিনটে স্টেপকে মনে রাখবে, পরপর তিনটে স্টেপ করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো 2 নম্বরটা আমি আরেকবার করছি, আমি কিন্তু সব অঙ্ক পরপর করে দেব না, তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয় সেই জন্য 2 নম্বরটা আমি আরেকবার করছি, আরেকবার ভালো করে মন দিয়ে শুনে নাও, তারপর দেখো নিজেই করতে পারবে, খুব অঙ্কগুলো সহজ। তো মনে আছে প্রথমে আমাদের আইএফ বের করতে হবে, তো আইএফ বের করার জন্য প্রথমে আমাদের পি এর ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দেখো এখানে প্রথমে কিন্তু এটা অবশ্যই দেখে নিতে হবে যে এই আকারের অবকল সমীকরণ দেওয়া আছে কিনা, যদি ওই আকারে না দেওয়া থাকে তাহলে প্রথম আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, তো এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি আমরা ওই আকারেই কিন্তু দেওয়া রয়েছে, তাহলে ওখান থেকে আমরা p কে খুঁজে নেব, তাহলে p সমান হচ্ছে এখানে অবশ্যই মাইনাসটা নিতে হবে -10x, হলো এটা p, তারপরে আমরা ইন্টিগ্রেশন করে নেব p এর, তাহলে আমরা পাবো log 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, ঠিক আছে? তারপরে if লিখো, তাহলে if টা হচ্ছে আমাদের মনে আছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস log sec x, এখানে আর ধ্রুবক পদটা নেবে না, ঠিক আছে? তাহলে এই মাইনাস থেকে যদি আমরা sec এর পাওয়ারে নিয়ে চলে যাই তাহলে লগটা উঠে যাচ্ছে, তাহলে sec টু দি পাওয়ার, sec ইনভার্স নয় কিন্তু sec x হোল টু দি পাওয়ার -1, কখনোই এটা ইনভার্স নয় কিন্তু, ইনভার্স আলাদা জিনিস, তার মানে হবে 1/cos x, হলো সরি 1/sec x, তার মানে হচ্ছে cos x, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পেলাম cos x। এরপরে স্টেপ মনে আছে 1 নম্বর ইকুয়েশন, এটাতে আমরা 1 নম্বর দিয়ে দেব, অবশ্যই দিয়ে নেবেন, কিন্তু 1 নম্বর না থাকলে তো আর 1 নম্বরকে গুণ করতে পারবো না, তাহলে 1 নম্বরকে আমরা if দিয়ে গুণ করব, তাহলে 1 নং ইনটু if করে আমরা কি পাচ্ছি, তো এটাকে cos x দিয়ে গুণ করব গোটা লাইনটাকে, তাহলে cos x ইনটু dy dx মাইনাস y tan x ইনটু cos x সমান হচ্ছে -2 sin x ইনটু cos x, হলো? সবসময় কি বলেছিলাম এরপরে এই লেফট হ্যান্ড দিকটা মানে বাম পক্ষটা সবসময় কি আসবে ddx of y into if আসবে সব সময়কার জন্য,
লেফট হ্যান্ড সাইডটা সবসময় y ইন্টু আইএফ আসবে। এখানে আরেকবার চেক করে নিতে পারো তুমি নিজের জন্য। দেখো এখানে cos x মানে আইএফ, তাহলে আইএফ ইন্টু ddx অফ y প্লাস y ইন্টু, এটা প্লাস ধরে নিচ্ছি, মাইনাস আছে যদিও, y ইন্টু tan ইন্টু cos কে গুণ করলে কি হবে, tan মানে হচ্ছে sin বাই cos ইন্টু cos, কেটে গেল sin হলো, তাহলে মাইনাস sin, তার মানে cos এর ddx হচ্ছে মাইনাস sin, তাহলে y ইন্টু ddx অফ cos মানে i, তার মানে ddx অফ y ইন্টু if রয়েছে এখানে। তাহলে সব সময় আমাদের লেফট হ্যান্ড সাইডে থাকবে ddx অফ y ইন্টু if মানে cos x, আর রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে কি পাচ্ছি, মাইনাস, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে sin 2x, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারবো dy cos x সমান হচ্ছে মাইনাস sin 2x dx, ঠিক আছে? তারপরে আমরা উভয় পক্ষকে সমাকলন করব, তাহলে উভয় পক্ষের সমাকলন করে পাই, উভয় পক্ষের সমাকলন করে পাই কি লিখবো এখানে, ইন্টিগ্রেশন অফ dy cos x সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ sin 2x dx হলো। তো এবার সমাকলন করব, তাহলে সমাকলন করলে এই দিকটা আমরা পাবো y cos x সমান, এই দিকটাতে কি পাবো, sin 2x এর ইন্টিগ্রেশন মাইনাস, তাহলে একটা প্লাস হয়ে গেল cos 2x বাই 2 প্লাস c হলো। তাহলে আরেক লাইন আমরা একটু লিখতে পারি, এই 2টাকে আমরা গুণ করে নিতে পারি, তাহলে 2y cos x মাইনাস cos 2x সমান হচ্ছে c, তাহলে এখানে লিখে দেব আমরা c ড্যাশ ইকুয়াল টু 2c ড্যাশ ইকুয়াল টু c ধরে, ঠিক আছে? তাহলে এটাই আমাদের आंसर, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো। তারপরে দেখো, তারপরে আমি করছি 4 নম্বরটা। তো প্রথমে কি দেখবো বলেছিলাম, এটা 4 নম্বরের অঙ্ক, তো বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নাও একবার ঠিক লেখা হয়েছে কিনা আরেকবার দেখে নেবে, কারণ লেখা ভুলে গেলে তো অঙ্কটা পুরোটাই করার পর দেখবে ভুল আছে। তো এটা প্রথমে কি করব বলেছিলাম, এই আকারের সঙ্গে এই আকারটা মিলছে কিনা দেখে নেব। তো এখানে কি হয়েছে দেখো, dy dx এর একটা সহগ দিয়ে দিয়েছে, তো তাহলে যে dy dx এর কোনো সহগ থাকলে ওখানে তো সহগ নেই, তাহলে সহগটা 1 আছে, তো আমরা এখানে প্রথমে এটা সরাতে হবে এখান থেকে, তবে আমরা ওই আকারটা পাবো। তাহলে উভয় পক্ষকে x x³ দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে উভয় পক্ষকে x x³ দিয়ে ভাগ করে নিলে আমরা পাবো dy dx প্লাস 2x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস x³ y সমান হচ্ছে ax³ বাই x মাইনাস x³ হলো। এইটা কিন্তু এখন এই আকারে পৌঁছে গেল, তার মানে এটাই আমার 1 নম্বর ইকুয়েশন হলো। এরপর আমরা p কে খুঁজে নেব, তাহলে p হচ্ছে আমাদের এইটা y এর সহগ যেটা রয়েছে এখানে প্লাসই আছে, তাহলে 2x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস x³ এটা হলো আমাদের p। p এর ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, তাহলে ইন্টিগ্রেশন p dx সমান হচ্ছে এটার ইন্টিগ্রেশন, তো এটার ইন্টিগ্রেশন আমরা দেখি কি হয়। তো এটার ইন্টিগ্রেশন করতে হবে, তো এটাকে যদি আমরা দেখি নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে x টা যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস x, 1 মাইনাস x স্কয়ার, তাই তো হচ্ছে, উপরে রয়েছে 2x স্কয়ার মাইনাস 1, তো উপরটাকে যদি আমরা একটু ভেঙে লিখে নিই x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1, আর নিচেটাকে যদি আমরা কমন দিয়ে লিখি 1 মাইনাস x স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি, এবার সেপারেট করছি, তো সেপারেট করলে আমরা পাচ্ছি দেখো x বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস, ও মাইনাস হবে এখানে কারণ এটা x স্কয়ার মাইনাস 1, এটা 1 মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস 1 বাই x dx। এবার এই 1 মাইনাস x স্কয়ারের ddx করলে কত হয়, 1 মাইনাস x স্কয়ারের ddx করলে হয় মাইনাস 2x, তার মানে আমরা একটু পাশে দেখে নিচ্ছি x বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস x স্কয়ারের ddx করলে হয় মাইনাস 2x, তো আমরা কি এইভাবে লিখতে পারি না, মাইনাস হাফ যদি বাইরে রাখি তাহলে এখানে 2x মাইনাস 2x বাই 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি, তাই না?
তাহলে নিচে যেটা রয়েছে তার ddx যদি উপরে পেয়ে যাই তাহলে আমরা জানি যে লগ নিচেরটা লেখা যায়, মানে এটা একটা ফর্মুলার মধ্যে আমরা পেয়েছিলাম, মনে আছে ফর্মুলাটা, ddx অফ f dash x by fx এর ইন্টিগ্রেশন হয় log mod fx, তাই না? তাহলে এটার ddx যেহেতু এটা, তার মানে এটা fx হলো, এটা f dash x হচ্ছে, তাহলে এর জন্য আমরা এখানে লিখতে পারবো মাইনাস হাফ log mod 1 minus x square minus log mod x, ঠিক আছে? এই দুটোকে যদি আমরা এক জায়গা করে নিই তাহলে কি পাবো আমরা, এটাও মাইনাস, তাহলে গুণ হয়ে যাবে, আর তাহলে মাইনাস লগ হাফটাকে আমরা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হাফ লগ x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? এটা পাচ্ছি আমরা p এর ইন্টিগ্রেশন করে। এখন আমরা if টা বের করতে পারবো, তাহলে if ইকুয়াল টু হচ্ছে, মনে আছে if কি, if হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, লিখবে তাহলে মনে থাকবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস লগ x রুট 1 মাইনাস x স্কয়ার, তার মানে হচ্ছে x রুট 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা আমাদের if হলো। তো if দিয়ে এক নম্বরকে গুণ করতে হবে, এটা আমাদের এক নম্বর ইকুয়েশন, তাহলে এটাকে আগে গুণ করে নিই, দিয়ে মুছে দেবো মাঝখান থেকে, এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা যদি গুণ করি, এটা ইনভার্সটাকে আমরা বাই দিয়ে লিখছি, তাহলে 1 বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু dy dx প্লাস 2x minus 1 by x minus x cube into 1 by x root over 1 minus x square into y সমান a x cube by x minus x cube into 1 by x root over 1 minus x square হলো। তাহলে মাঝখানে এই লাইনটা কিন্তু মাঝখান থেকে আমি হটিয়ে দিলাম, কারণ এটা দেখে দেখে আমি লিখলাম, ঠিক আছে? এটার পর এটা হলো, এখানে লিখে দেবে 1 নং কে if দিয়ে গুণ করে আমরা এই লাইনটা পেলাম, ঠিক আছে? তো বলেছি কি লেফট হ্যান্ড সাইডটা সবসময় আমাদের কি হবে বলেছি, ddx of y into if, if বলতে এখানে এটা আছে, তাহলে 1 বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা a x কিউব পাচ্ছি, নিচে দেখো এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে x কমন নিলে পাচ্ছি 1 মাইনাস x স্কয়ার ইনটু x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাহলে দুটো x কেটে গেলে এখানে একটা x থাকছে, তাহলে আমরা পাচ্ছি x বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার, এটা 1 এটা হাফ, 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2, ঠিক আছে? আমাদের শুধু ইন্টিগ্রেশন এই পোরশনটা করতে হবে। দেখো তাহলে আমরা এরকম লিখবো বলেছিলাম, উভয় পক্ষকে আগে এটা সেপারেশন করে নিয়েছি, তাহলে dy বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার সমান হচ্ছে, এটা বাইরে থাকছে, x বাই 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 dx, উভয় পক্ষে সমাকলন করে পাই, দিয়ে চিহ্নটা দিয়ে নেবে, লিখে দেবে পাশে দিয়ে উভয় পক্ষের সমাকলন করে পাই, হলো। এরপর এই দিকটা তো এটা থেকে গেল, y বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এই দিকে আমরা পাবো a ইনটু, এখানে কি করব, নিচে রয়েছে দেখো 1 মাইনাস x স্কয়ার, উপরে একটা x আছে, উপরে x আছে, তো তাহলে উপরে যদি x থাকে তাহলে আমরা 1 মাইনাস x স্কয়ার সমান z স্কয়ার ধরে নিচ্ছি, তাহলে এটা যদি আমরা ধরে নিই তাহলে পাচ্ছি দেখো মাইনাস 2x dx সমান হচ্ছে 2z dz, 2টা কেটে গেলে x dx সমান মাইনাস z dz, তাহলে এখানে আমরা পাচ্ছি x dx মানে হচ্ছে মাইনাস z dz, আর নিচে
এইটা হোল টু দি পাওয়ার 3 এর 2, তার মানে z স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 মানে z কিউব। ঠিক আছে, এখনো ইন্টিগ্রেশনটা হয়নি। তাহলে a মাইনাস a ইনটু 1 বাই z স্কয়ার, 1 বাই z স্কয়ার মানে z টু দি পাওয়ার মাইনাস 2, z টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 মানে মাইনাস 1 বাই z, তাহলে ইনটু মাইনাস 1 বাই z প্লাস c। তাহলে আমরা কি পেলাম, তাহলে y বাই x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে a বাই z, z মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস c। তাহলে বোথ সাইডকে আমরা যদি x রুট ওভার এটা দিয়ে গুণ করে দিই, তাহলে y ইকুয়াল টু হচ্ছে এটা দিয়ে গুণ করছি, তাহলে ax প্লাস cx রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাই আমরা উত্তর রাখতে পারি। ঠিক আছে, উত্তরকে সাধারণত এই ফ্র্যাকশন আকারে না রেখে সরল আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটাই আমরা উত্তর রাখলাম। তাহলে তারপরে যে অঙ্কগুলো রয়েছে একই রকম ভাবেই বলেছি, অঙ্ক কিন্তু শিখে নিতে হয়। তোমরা এতক্ষণে নিশ্চয়ই অঙ্কগুলো শিখে গেছো, তার জন্য তোমরা কিন্তু একই রকমের অঙ্কগুলো যেহেতু রয়েছে ওগুলো নিশ্চয়ই করতে পারবে। তবুও আমি আবার যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 9-টা, জানি এটাও তোমরা করতে পারবে, কারণ অঙ্কগুলোর মধ্যে আর তো কোনো প্রসেস পাল্টাতে হচ্ছে না। এবার ভুল কোথায় হতে পারে, ভুল হতে পারে যোগে বিয়োগে, ক্যালকুলেশনে, সাইন লিখতে গিয়ে কস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। তো এই জায়গাগুলোতে এবার ভুল তো নিজেরাই ধরতে পারবে না, এগুলো দরকার হলে আরেকবার করো, দেখো ঠিক ভুলটা তুমি খুঁজে পাবে। দেখো এখানে, কারণ এখানে প্রসেসে তো আর কিছু নেই, প্রসেসটা নিশ্চয়ই শিখে গেছো, তো পদ্ধতিটা যখন শিখেই গেছো তখন এবার কোথায় ভুলটা হচ্ছে তো নিজেই ধরতে পারবে। এটা কিন্তু তোমাকেই রপ্ত করতে হবে যে ভুলটা কোথায় হচ্ছে তুমি নিজেই ধরবে। দেখো এখানে এই আকার যেটা রয়েছে এইটা নিশ্চয়ই এই আকারের মধ্যে এখনো নেই, কারণ dy dx কিন্তু সিঙ্গেল থাকবে, এর কোনো সহগ থাকলে সেটাকে আমরা বলবো না যে এই আকারে আছে, py সমান হচ্ছে q। ঠিক আছে, তো এখানে dy dx এর সহগ যেহেতু cos স্কয়ার রয়েছে তাহলে বলবো না যে ওই আকারে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, বোথ সাইডকে cos স্কয়ার দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে পাচ্ছি আমরা y বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x ইনটু y সমান হচ্ছে tan বাই cos স্কয়ার মানে tan x ইনটু sec স্কয়ার x, tan x ইনটু sec স্কয়ার x হলো। এটা এই আকারে হয়ে গেল। এরপর আমরা p কে নেব, তাহলে p ইকুয়াল টু হচ্ছে sec স্কয়ার x। তারপর আমরা p এর ইন্টিগ্রেশন করব, p এর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি sec স্কয়ার এর ইন্টিগ্রেশন মানে tan x। ঠিক আছে, এরপর আমরা if লিখব, তাহলে if ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx মানে হচ্ছে e টু দি পাওয়ার tan x। এখানে আমরা কনস্ট্যান্ট কে লিখব না বলেছিলাম, তাহলে এটা হচ্ছে if হলো। এরপর আমাদের 1 নম্বর কিন্তু হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে 1 নম্বরকে আমরা if দিয়ে গুণ করব, 1 নম্বরকে if দিয়ে গুণ, ও 1 নং গণিত if করে পাই। ঠিক আছে, 1 নং গণিত if, তাহলে কি পাবো আমরা, if হচ্ছে e টু দি পাওয়ার tan x, তাহলে e টু দি পাওয়ার tan x ইনটু dy dx প্লাস sec স্কয়ার y, sec স্কয়ার x ইনটু tan x, ও সরি ইনটু y ইনটু e টু দি পাওয়ার tan x সমান হচ্ছে e টু দি পাওয়ার tan x ইনটু tan x ইনটু sec স্কয়ার x হলো। বলেছি এটা গুণ করার পর লেফট হ্যান্ডটা সব সময়ই হবে, মনে আছে কি বলেছি, ddx অফ, লেফট হ্যান্ডটা সব সময় হবে ddx অফ y ইনটু if মানে e টু দি পাওয়ার tan x, এটা সব সময়ই হবে। আর ডান দিকটাতে যা আছে তাই থাকবে, তার মানে e টু দি পাওয়ার tan x ইনটু tan x ইনটু sec স্কয়ার x হলো।
তারপরে আমরা dx টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে y into the power 10x সমান e to the power 10x into 10x into sec square x dx। এবার আমরা উভয় পক্ষে সমাকলন করব, পাশে লিখে দেবে, উভয় পক্ষে সমাকলন করে পাই। তাহলে আমরা পাচ্ছি এদিকে y e to the power 10x সমান, এই দিকটা ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা কি করব, tan এর সঙ্গে sec স্কয়ার x আছে, ঠিক এরকম, কিন্তু এরকম ইন্টিগ্রেশন কিন্তু আমরা এর আগে করেছি, এটা কিন্তু নতুন নয়, একদম এটা নতুন নয়। এরকম ইন্টিগ্রেশন এর আগে অনেক করেছি, একবার দুবার না অনেকবার করেছি। tan x যদি আমরা z ধরি, কারণ tan এর সঙ্গে sec স্কয়ার থাকলে tan x সমান z, তাহলে আমরা পাবো sec স্কয়ার x dx সমান হচ্ছে dz। ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো এইটাতে dz বসছে, তাহলে আমরা পাচ্ছি e টু দি পাওয়ার z ইনটু z, এটা z dz। আংশিকে চলে এলাম, তাহলে এটা আংশিক করতে হবে, তাহলে e টু দি পাওয়ার z কে আমরা v ধরবো, তাহলে z ইনটু e টু দি পাওয়ার z মাইনাস ইন্টিগ্রেশন অফ z এর ddx 1 ইনটু e টু দি পাওয়ার z dz, তাই তো? তার মানে হচ্ছে z e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার z প্লাস c। z এর মানটা বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে z এর মান হচ্ছে tan x, তাহলে tan x ইনটু e টু দি পাওয়ার tan x মাইনাস e টু দি পাওয়ার tan x প্লাস c, ঠিক আছে? তাহলে এই লাইনে আমরা উত্তর রাখতে পারি, অথবা e টু দি পাওয়ার tan x কে বড়জোর কমন নিয়ে রাখতে পারি, ঠিক আছে? e টু দি পাওয়ার tan x টা কমন নিয়ে সবকটা একদিক করে দিয়ে একদিকে c রাখতে পারি, বা এই উত্তরটাই আমরা রাখতে পারি, কারণ এটা ফ্র্যাকশন আকারে তো নেই, তাহলে এটাই আমরা উত্তর ছেড়ে দিলাম, ঠিক আছে? তারপরে দেখো পরের অঙ্কগুলো একই অঙ্ক, নতুন করে আর বলছি না, আমি বারবার একই কথাই বলছি, কারণ অঙ্ক শিখতে হবে, আর শিখতে গেলে প্র্যাকটিস কিন্তু নিজেকেই করতে হবে। আর অঙ্কগুলো সবই তো পুরনো অঙ্ক, আর পদ্ধতিটা শুধু মেন, পদ্ধতিটা শিখতে হবে, আর কোথাও ভুল করবে না, এটা কিন্তু তোমাকে নিজেকে শপথ নিতে হবে যে যোগে বিয়োগে প্লাসে মাইনাসে বা কোনো ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা ভুল করব না, তাহলেই দেখবে সব অঙ্ক পরপর ঠিক হয়ে যাবে। এখন দেখো আমরা এখন যে অঙ্কটা করছি সেটা 15টা করছি, মাঝখানে অনেকগুলো বাদ দিয়ে চলে এলাম, ওটা অবশ্যই তোমাদের করতে হবে, তোমরা কিন্তু বাদ দেবে না। তো 15 যে অঙ্কটা এখানে রয়েছে, তো এটা দেখো এই ফর্মেই দেওয়া রয়েছে, তাহলে এই ফর্মেই যখন দেওয়াই রয়েছে তখন ওখান থেকে আমরা p কে বেছে নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম p ইকুয়াল টু হচ্ছে 2x বাই 1 প্লাস x স্কয়ার, হলো? তাহলে ইন্টিগ্রেশন p dx আমাদের বের করতে হবে, তাহলে এটার ইন্টিগ্রেশন করতে গিয়ে আমরা ভালো করে দেখতে পাচ্ছি 1 প্লাস x স্কয়ার এর ddx করলে 2x আসবে, তাই না? তার মানে নিচেরটা যদি fx হয় তাহলে উপরে রয়েছে আমাদের f dash x, তাহলে নিচে fx উপরে f dash x থাকলে আমরা জানি log mod নিচেরটা হয়, তাই না? তাহলে if পেয়ে গেলাম আমরা, তাহলে if ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dx, মানে হচ্ছে e টু দি পাওয়ার log 1 প্লাস x স্কয়ার, হলো? তার মানে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এটা হলো আমাদের if। তো এটা আমাদের 1 নম্বর। ও আমরা তো খুব সহজ চাকা দিয়ে চলে এলাম, তাহলে 1 নম্বরকে যদি আমরা if দিয়ে গুণ করে দিই তাহলে কি পাচ্ছি, দেখো 1 প্লাস x স্কয়ার ইনটু dy dx প্লাস এটা দিয়ে গুণ করলে আমরা শুধু 2x পাচ্ছি, 2xy সমান হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাই তো? এই দিকটা তো আমরা সবসময় বলেছি, কি বলেছি, এই দিকটাতে সবসময় হবে ddx অফ y ইনটু if, মানে হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এই দিকটাতে সবসময় আমরা এটা পাবো, আর এই দিকটাতে আমাদের যা আছে তাই থাকবে, তারপরে আমরা লিখব d y ইনটু 1 প্লাস x স্কয়ার সমান হচ্ছে dx
বাই 1 প্লাস এক্স স্কোয়ার হলো। এরপর আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে বলছি উভয় পক্ষকে সমাকলন করে দেব। তাহলে ডি ওয়াই ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে এই দিকটা হচ্ছে y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই দিকটা পাচ্ছি, এটা কার ফর্মুলা, tan ইনভার্স x হলো প্লাস সি। বাস সরল আকারেই তো পেয়েই গেলাম, তাহলে এটাই আমাদের आंसर হয়ে গেল। খুব সহজ অঙ্ক, কিন্তু শুধুই পদ্ধতিটা ঠিক রাখতে পারলেই হলো। আইএফটা বের করে 1 নম্বরের সঙ্গে গুণ করে দিয়ে ডান দিকে যেটা থাকবে তার ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমরা 16, 17, 18 সব বাড়িতে করবে, কারণ সব একই অঙ্ক, আমি আর করে দিচ্ছি না। কিন্তু এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। 5 নম্বরে যদি না আসে 4 নম্বরে কিন্তু অবশ্যই আসবে এখান থেকে একটা প্রশ্ন। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 4 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু 5 নম্বরেও এখান থেকে আসতে পারে। সেই জন্য একটা অঙ্কও যেন এখান থেকে বাদ না যায়। আমি একই রকমের অঙ্ক, সেজন্য আমি কিন্তু বাদ দিয়েই করাচ্ছি, কারণ আমার কাজ হচ্ছে তোমার পথটা দেখিয়ে দেওয়া। আমি শুধুই সেই পথটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেই পথ ধরে চলার দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আরেকটা আমি করছি 20টা, cos t equal to cos t into dx dt। তাহলে আমাদের আবার এই আকারে আনতে গেলে cos t দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে dx dt প্লাস x sin t বাই cos t আছে, তাহলে sin t বাই cos t সমান ইনটু x সমান হচ্ছে 1 বাই cos t, ঠিক আছে। cos t দিয়ে ভাগ করলাম, তার মানে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে dx dt প্লাস এটা sin বাই cos মানে tan, তাহলে tan t ইনটু x সমান হচ্ছে 1 বাই cos মানে হচ্ছে sec t। তো এটা আমাদের কোন আকারে এলো ভালো করে দেখো, এই আকারটাও কথাও বলেছিলাম আমরা। এটা যদি dx dy থাকে তাহলে আমরা px পাবো আর q পাবো, ঠিক আছে। তো এটা এই আকারে পেলাম আমরা। তাহলে এখানেও আমাদের সেই পদ্ধতিটা সেই একই, p ইকুয়াল টু হচ্ছে tan t, p ইকুয়াল টু হচ্ছে tan t, তাহলে ইন্টিগ্রেশন অফ p dt ইকুয়াল টু হচ্ছে tan t এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো log mod sec x, তার মানে if ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p dt, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার log sec x, তার মানে হচ্ছে শুধু sec x হবে, তাই তো। এটা পেলাম আমরা if। এখন আমরা জানি এটা 1 নম্বর কোনটা, এই আকারটা, যেখানে এই আকারে ফোকাস হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর, ওটা নয় কিন্তু, ওইটা 1 নম্বর নয়, এটা 1 নম্বর। তাহলে এটাকে আমরা গুণ করব if দিয়ে, তাহলে 1 নং কে আমরা গুণ করব if দিয়ে। তাহলে 1 নম্বরকে যদি if দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি sec x into dx dt প্লাস sec x, সরি এটা sec t, এটা t, sec t tan t into x সমান হচ্ছে sec স্কয়ার t, ঠিক আছে। এরপর কি বলেছি, আয়ত দিয়ে গুণ করার পর মনে পড়ছে কি বলেছি, লেফট হ্যান্ড সাইডে সবসময় আমরা পাবো d dt অফ এখানে x ইনটু if মানে হচ্ছে sec t। তো একবার নিজের ভুলটা ঠিক করার জন্য একবার দেখেও নিতে পারো, দেখো এটা u ইনটু v যদি করি, এটা u, তাহলে এটা u মানে sec x ইনটু d dt অফ x, d dt অফ x প্লাস এটা গুণের সূত্র প্লাস x ইনটু sec, ওইটা x না এটা t, sec t এর অবকলন হচ্ছে sec t tan t, ঠিক আছে।
তার মানে এটা মিলছে, এটা সমান হচ্ছে sec স্কয়ার t। তাহলে আমরা এরকম লিখব d into x sec t সমান হচ্ছে sec স্কয়ার t dt। আমরা উভয় পক্ষকে সমাকলন করে পাই, কথাটা লিখে দেব। তাহলে x sec t সমান হচ্ছে, এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা মৌলিক আকার থেকে পেয়েছি, মনে আছে মৌলিক আকারে sec ছিল, sec স্কয়ার ছিল। তাহলে এটা আমরা পাচ্ছি tan t প্লাস c। তো সিম্পল আকারে পেয়েছি, তার মানে এটাকেই আমরা উত্তর হিসেবে ছেড়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই রইলো। আমরা পরের দিন পরের ভিডিওতে এই চ্যাপ্টারের বাকি অংশটা দেখে নেব। ঠিক আছে।